আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার ঐতিহ্যবাহী চুকনগর শ্রী শ্রী মাতৃমঙ্গলা তীর্থ কমপ্লেক্স চত্বরে। গত 28 সেপ্টেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়ে আজ 2 অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হতে চলেছে। কিন্তু এই সবথেকে বড় যে হিন্দু ধর্ম অবলম্বীদের যে উৎসবটি শারদীয় দুর্গোৎসব, আমি যদি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করি যে এই চুকনগর তীর্থ কমপ্লেক্সের যে দুর্গা মন্দিরটি রয়েছে, সেই মন্দিরের যে প্রতিমা রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এবছর কিন্তু ডুমুরিয়া উপজেলা প্রশাসনের তথ্য সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, ডুমুরিয়া উপজেলায় কিন্তু 215টি মণ্ডপে এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি আসলে যদি চুকনগর শ্রী শ্রী মাতৃমঙ্গলা তীর্থ কমপ্লেক্সের যিনি সভাপতি রয়েছেন, মন্দির কমিটির যিনি সভাপতি রয়েছেন, তার সঙ্গে আমি একটু কথা বলবো যে এবছর আসলে এই যে শারদীয় যে দুর্গোৎসব তারা কেমন পালন করলো। 2025 শারদীয় দুর্গা উৎসব পালিত হয়। ষষ্ঠী মাধ্যম দিয়ে আগমন মায়ের টোটাল 5 তারিখ পর্যন্ত এই 5 দিন ব্যাপী এই আয়োজন করা হয়। আমরা সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি এবং বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দরা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং বিভাগীয় রেঞ্জ ডিআইজি মহোদয় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সকল নজরদারিতে রেখে আমাদের এই উৎসব উজ্জীবিত করার জন্য তারা সহযোগিতা করেছেন। শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্সের পক্ষ থেকে সকলকে আমরা স্বাগত এবং অভিনন্দন জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। যেহেতু আজ তো বিজয় দশমীতে আপনারা প্রতিমা বিসর্জন করবেন, আর এই প্রতিমা বিসর্জন সুন্দরভাবে আশা করেন কিনা? অবশ্যই আজকে আমাদের মায়ের বিসর্জন, আমরা সন্ধ্যার পরই আমরা বিসর্জন দিব এবং আমরা মায়ের কাছে দেশবাসীর জন্য আশীর্বাদ চেয়ে নিব, যেন দেশবাসী ভালো রাখে, মঙ্গল করে, সবাইকে শান্তিতে রাখে, এই কামনা করে আগামী নির্বাচন বাংলাদেশের সুন্দর হোক, শান্তিতে থাকুক মানুষ, এই আশাবাদ ব্যক্ত করি আমরা। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন যে এবছর কিন্তু যে 5 দিনব্যাপী যে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু উৎসব শেষ হতে চলেছে। আজ কিন্তু বিজয় দশমী, প্রতিমা বিসর্জনের মাধ্যম দিয়েই এই 5 দিনব্যাপী যে শারদীয় দুর্গোৎসবটি রয়েছে সেটা কিন্তু আজ শেষ হতে চলেছে। জাহাঙ্গীর আলম মুকুল, চ্যানেল এস, ডুমুরিয়া, খুলনা।